একুশ তুমি কার, এখন এই প্রশ্নই উঠছে, কারণ তৃণমূল কংগ্রেস দু ভাগে বিভক্ত। একদিকে কালীঘাট শিবির আর অন্যদিকে ঋত শিবির। এই দুই শিবিরের মধ্যে যখন তুল্যমূল্য একটা আলোচনা চলছে, তখন দেখা যাচ্ছে যে ঋত শিবিরের থেকে কালীঘাট শিবির কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। প্রাথমিক যে আয়োজনগুলো করতে হয় 21শে জুলাই আগে, সেগুলো এখনো পর্যন্ত কিন্তু হয়নি। যদিও 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাচ্ছে ভাইপোকে। মাঝে আর তারা যে কন্ডিশন আছে, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে আছি তার একটি দিক ছেড়ে আমাদেরকে মঞ্চ করার অনুমতি দেওয়া হয়েছে। আমরা সেই জায়গাটায়, এখানে মঞ্চ, সংবাদ মাধ্যমের জন্য মঞ্চ, বাকি হচ্ছে পার্কিং নিয়ে যে আলোচনা ছিল সেগুলো আমরা এখানে আলোচনা করে গেলাম। এরপর আমরা মঞ্চ তৈরির মূল কাজটা শুরু হবে। এরই মাঝে নিজের বাড়িতে অভিষেক ডেরেক দোলাকে নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব হবে, আপনারা তো চিন্তার কারণ নেই। 21শে জুলাই আসবেন কোয়ার করতে, আপনাদের জন্য প্রেশার আমাদের ব্যবস্থা করা হবে। চিন্তা করবেন না। কালীঘাট তৃণমূল যখন আলোচনায় ব্যস্ত, তখন অ্যাডভান্টেজ পজিশনে ঋত শিবির। তাদের আগেই মেয়র রোডে সভা করার অনুমতি দিয়েছে প্রশাসন। সেখানে মঞ্চ বাঁধাও শুরু হয়ে গেছে তৃণমূলের নতুন ব্লকে। শহীদ মিনারে কংগ্রেসের 21শে সভার প্রস্তুতিও তুঙ্গে। 21শে জুলাই বাড়তে বাড়তে তো আমার মনে হয় 22-23শে জুলাই হয়ে যাবে যা পরিস্থিতি। এখন শুভঙ্কর বাবুও টানছেন ওদিক থেকে, এদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় টানছেন, ওদিকে ঋতব্রতরাও টানছে। টানাটানি করুক, দেখা যাক কি হয়। একটা সময় 21শে জুলাইয়ের কর্মসূচিতে তিনি ছিলেন অন্যতম হর্তাকর্তা, কিন্তু সেদিন গেছে। চোখের সামনে তৃণমূলকে শেষ হতে দেখছেন সেই পার্থ চট্টোপাধ্যায় 21শে জুলাই কোন মঞ্চে হাজির থাকবেন? না, আমি শহীদ সরণ নিজের বাড়িতে বসেই করব। কারণ মঞ্চে যাবেন না, ডাকলেও না, আমাকে তো ডাকলে আমি যাব কি ডাকলে আমি যাব না, এই কাল্পনিক প্রশ্নের উত্তর আমি দেবো না। তবে শহীদ স্মরণ করতে হয়, আমি যদি আমার মতন করেই আমি করব। বাড়িতে বসে, বাড়িতেই তো আছে, আর কোথায় গেছে। এতদিন তৃণমূলের 21শে জুলাই ছিল গতে বাঁধা। দুদিন আগে জেলা থেকে বাসে ট্রেনে লোক আনা, মঞ্চ থেকে বিজেপিকে তোপ। এবার সেই রীতি ভাঙছে ছন্ন ছাড়া তৃণমূল। কোন সভায় যোগ দেবেন তা নিয়ে দিশেহারা কর্মী সমর্থকরাও। সব মিলিয়ে পালা বদলের পর তৃণমূলের 21শে আক্ষরিক অর্থেই ফ্যাকাশে। প্রবীর চক্রবর্তী ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।